বারবার মিথ্যাচারের পর শেষ পর্যন্ত স্বীকারোক্তি, কারণ এবার সত্যিটা স্বীকার করতে বা মানতে বাধ্য হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যেভাবে ভারতীয় সেনার আধিকারিকরা একেবারে প্রবল পরাক্রমে যেভাবে একের পর এক পাক বায়ুসেনার ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছে, দুর্মুষ করে দিয়েছে, সেই কথা কার্যত কিন্তু এবার মানলেন পাক প্রধানমন্ত্রী। এবং শুধুমাত্র তা মানলেন না, সেগুলোকে মেরামতি করার জন্য ইতিমধ্যেই টেন্ডার পর্যন্ত ডাকা হয়েছে পাকিস্তান। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपह सलार जनरल सईद आसिम मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। পহেলগাঁও হামলার বদলা নিতে অপারেশন সিঁদুর। প্রথমে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস, তারপর সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তানের ভিতরে ঢুকে ভারতের বীর সেনার প্রত্যাঘাত। গুঁড়িয়ে যায় পাক বায়ুসেনার 7টি ঘাঁটি। মার খেয়েও শয়তানি থামেনি নির্লজ্জ পাকিস্তানে। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে বহুবার। সীমান্তে পাক হামলায় মৃত্যু হয়েছে ভারতের নিরীহ নাগরিকের। অনেক লুকোচুরির পর অবশেষে ঝুলি থেকে বেরিয়েই পড়ল বিড়ালটা। বড় কিছু ভারত করেনি, তাতেই পাকিস্তানের একের পর এক বিমান ঘাঁটি একেবারে ধুলির সাথে পরিণত হয়েছে। একটা বিশাল বড় বড় হ্যাঙ্গার যেগুলো থাকে সেগুলো ভেঙে গেছে, বিমানের ক্ষতি হয়েছে। পাকিস্তান যেগুলো নিয়ে লম্পচম্প করে বেড়ায়, ভয় দেখায়, চোখ লাল লাল করে, সেই সব ধ্বংস হয়ে গেছে পাকিস্তানের। মুখে বড় বড় কথা বলে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সে দেশের মন্ত্রী শান্তিরা, কিন্তু সত্যিটা যে এভাবে নিজেই ফাঁস করে ফেলবেন তা বোধহয় ভাবেননি খোদ শরীফও। ধ্বংস হয়ে যাওয়া 7টি বিমান ঘাঁটির মধ্যে 5টি মেরামতির জন্য টেন্ডার ডেকেছে পাক বায়ুসেনা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।